রিক্সাতে মাত্র উঠছি, মামাকে বললাম মামা একটু টেনে যাবেন। এমন টান দিছে, এখন দাঁড়ায় আছি এখানে বৃষ্টির মধ্যে, কি একটা অবস্থা। এখন কিছুক্ষণ ছিলাম রিক্সার মধ্যে বসে, তারপর ভাবলাম যে না এখানে থাকতে পারবো না। সো ব্যস্ততম শহরে আর বৃষ্টিতে আরও ব্যস্ত মানুষ, আর বাসের ভিতরে তো বসে থাকা খুবই খুবই কষ্টকর। এক তো প্রচণ্ড ভিতরে গরম, আবার বাইরে বৃষ্টি, একটা গুমট গুমট ভাব আর কি। এখন কি করবো, এখানে টানা বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টা হতে যাচ্ছে আর কি। দেখি কি অবস্থা হয়। আর এদিকে মামা তো তার জামা কাপড় বের করে ফেলছে পলিথিন। মামাকে বললাম যে আপনি এখানে চলে আসেন, তো উনি ওখানে আছে। আসলে নিজের মানে আয় রোজগারের যে জায়গা, এটা আসলে কেউ ছাড়তে চায় না সহজে, তার প্রমাণ হচ্ছে এই মামা। মানে রিক্সাতেও ওখানে উনি মাথায় সুন্দর করে কাপড় মোড়াচ্ছে, পলিথিন, তারপরে গামছা, এগুলা। বাট আমরা কিন্তু সুন্দর করে তার পাশেই দাঁড়িয়ে আছি এখানে, কিন্তু উনি আসবে না, উনি আছে না ওইখানে। যাই হোক, এখন এখানে আসছিলাম একটা কাজে উত্তরাতে, এখন আবার চলে যাচ্ছি। আর যাওয়ার পথেই হচ্ছে এই বৃষ্টি। এখন জানি না আর কতক্ষণ থাকবো এখানে। সো দেখা যাক। সো ফাইনালি আমরা যাওয়া শুরু করলাম মামার পঙ্খিরাজে। আর মামার রিক্সাটা মোটামুটি সুন্দর গোছানো আর কি। মানে এই যে সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দুইটা হাত পাখার মতো আছে, ভালো। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে মামা যে মানে বৃষ্টিতে যেটা পড়ছে আর কি, এই পলিথিন, এটা বলতেছে মামা এটা তো মানে পতাকার মতো উঠতেছে বাতাসে। হ্যাঁ, যাই হোক, বৃষ্টিটা অনেকটা থেমে গেছে, এখন আর ঝামেলা নাই, আমরা সামনের দিকে যাই। পতাকা উঠতেছে। শহরে রিক্সাতে ঘোরা মজা আছে, কিন্তু এই বৃষ্টি ভেজা এই দিনে না। অ্যাটলিস্ট চার যদি মানে অল্পতেই ঠান্ডা সর্দি অবস্থা থাকে, তাহলে তো তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর এখানে আপনার প্রয়োজনে হচ্ছে মানে বের হতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা আর কি। তো এখন যাচ্ছি, এখন মোটামুটি আছে, বৃষ্টি চলতেছে, বাট তারপরও যেতে হবে, দেখা যাক। আর মামাকে হয়তো ছাড়তে হবে আর কি, সামনে এখানে এয়ারপোর্টের এখানে, কারণ এয়ারপোর্টের ভিতরে কাজ আছে, বাট এয়ারপোর্টের ভিতরে হয়তো মামাকে যেতে দিবে না। সো আমরা হচ্ছে এখানে একটা চেক পোস্ট আছে এখানে, আপনার হচ্ছে এটা দেখবেন, অনেকেই হয়তো জানেন, এখানে হচ্ছে আপনার রাস্তার পাশে সুন্দর একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে আপনার সিভিল এভিয়েশনের হেডকোয়ার্টার আছে। তা আমরা মূলত হচ্ছে ওখানেই নামবো, রাস্তার পাশে ওখানে, তারপর ওখান থেকে ভিতরে যেতে হবে আর কি। সো এটা হচ্ছে আপনার নর্মালি এয়ারপোর্টের ভিতরে যে যাওয়ার যে প্রবেশ পথ যেটা আছে। তো বেসিক্যালি এটা কিন্তু মানে ডিফারেন্ট আর কি একটু, ঠিক আছে। মানে এই পথ দিয়েই মোটামুটি হচ্ছে ভিআইপি যে যারা থাকে তারা চলে আসে আর কি। যাই হোক, তো ভিতরে কাজ শেষ, ওখান থেকে আবার ওই ওয়েতে বের হলাম। বের হয়ে আমরা ঠিক সেই হেডকোয়ার্টারের সামনে দিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এবং এখানে যে সেন্টার পয়েন্ট হচ্ছে আপনার নতুন একটা শপিং কমপ্লেক্স হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন এখানে। আমার মনে হয় এখানে সিনেমা হলও আছে ভিতরে, মেবি, আই এম নট শিওর। তো জায়গাটা খুব সুন্দর করছে এখানে, একদম এয়ারপোর্টের পাশেই এখানে। তো সময় সুযোগ করে হয়তো কোনো একদিন যাবো ওখানে। ওখানে নতুন নতুন বিভিন্ন ব্র্যান্ড তারা এখানে আউটলেট ওপেন করছে, উদ্বোধন করছে এখানে। এটা এই যে সেন্টার নাকি